এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সূচক ও লগারিদম অধ্যায়ের 21 ও 22 নম্বর অঙ্কটি আজকে আমরা করব। 21 নম্বর অঙ্কটির রাশিমালা হচ্ছে আমাদের 21 নম্বর অঙ্কটির রাশিমালা আমরা তুলে নিচ্ছি। 21 নম্বর অঙ্কটি √3 to the power x plus 1 is equal to ঘনমূল 3 to the power 2x minus 1। এটাকে আমরা এখন সমাধান করব। তাইলে আমরা লিখতে পারি, রুটকে লেখা যায়, আমরা ইতিপূর্বে সূত্রটা শিখেছি, কোনো কিছুর উপরে রুট থাকলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার হাফ, রুট ওভার x থাকলে x টু দি পাওয়ার হাফ, রুট ওভার n থাকলে n টু দি পাওয়ার হাফ, রুট ওভার 5 থাকলে 5 টু দি পাওয়ার হাফ। একইভাবে ঘনমূল x থাকলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1/3, ঘনমূল n থাকলে লিখতে পারি n টু দি পাওয়ার 1/3, ঘনমূল 5 থাকলে লিখতে পারবো 5 টু দি পাওয়ার 1/3। তো এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। তাহলে আমরা √3 এর পরিবর্তে আমরা লিখতে পারি √3 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার হাফ, 3 টু দি পাওয়ার হাফ। এর উপরে আছে হচ্ছে আমাদের x প্লাস 1, আর ঘনমূল 3 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/3। এর উপরে আছে হচ্ছে আমাদের 2x minus 1 implies that 3 to the power m into n। তাহলে mn কে আমরা লিখতে পারবো x plus 1 divided by 2, অর্থাৎ x plus 1 divided by 2। আর এখানে হয় হচ্ছে আমাদের 3 to the power 2x into 1, 2x minus 1 divided by 3। তাহলে আমরা লিখতে পারবো, যেহেতু আমাদের বেসগুলা সেম আছে, উভয় পক্ষে বেস সেম, তাহলে পাওয়ার আমাদের কি হবে, সেম হবে। বেস সমান হলে পাওয়ার সমান হয়। বেস সমান হলে পাওয়ার সমান হয়। তাহলে বেস সমান, তাহলে পাওয়ার সমান x plus 1 divided by 2 is equal to 2x minus 1 divided by 3। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা লিখতে পারি, আর গুণ করে দেব 3x plus 3 is equal to 2 দুগুণা 4, 4x minus 2। এখন আমরা x এর গুলোকে এক পাশে নিয়ে যাব, x এর গুলোকে এক পাশে নিয়ে আসব। x এর গুলোকে আমরা এক পাশে নিয়ে আসলে হবে 4x minus 3x, আর এই 3 এ পাশে -2 আছে, এই পাশে আসলে হবে হচ্ছে আমাদের 3 plus 2 is equal to 5। তাহলে আমরা x equal to আমরা লিখতে পারবো কত, 5। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটি, অর্থাৎ 22 নম্বর অঙ্কটি করব। 22 নম্বর অঙ্কটির রাশি হচ্ছে আমাদের 2 to the power x plus 2 to the power 1 minus x is equal to 3। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2 to the power x প্লাস, এটাকে আমরা ভেঙে লিখতে পারবো 2 to the power 1 into 2 to the power minus x। আলাদাভাবে আমরা পাওয়ারটাকে দিয়ে দিলাম, is equal to 3। পরবর্তী লাইনে লিখতে পারবো 2 to the power x প্লাস, এখানে 2 to the power 1 মানে 2 into 2 to the power x, অর্থাৎ
আমরা কি শিখেছিলাম a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n এইভাবে লেখা যায়। কি শিখেছিলাম a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n। তাহলে x টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই x টু দি পাওয়ার n। তাইলে একইভাবে 2 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই 2 টু দি পাওয়ার x। তাহলে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 implies that আমরা এখন 2 টু দি পাওয়ার x কে আমরা ধরে নেব 2 টু দি পাওয়ার x কে আমরা ধরে নেব a 2 টু দি পাওয়ার x কে আমরা ধরে নেব a হিসাবে। তাইলে আমরা লিখতে পারবো a প্লাস 2 1 কে 2 মানে 2 উপরে থাকবে ডিভাইডেড বাই a 2 ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা কি ধরে নিলাম 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে implies that এটাকে আমরা এখন লসাগু করব। তাহলে আমাদের থাকে নিচে a, এখানে হবে হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3। এখন আমরা লিখতে পারবো a স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু এই পাশে ভাগ আছে এই পাশে গেলে গুণ হয়ে যাবে আর গুণ করে দেব 3a। তাহলে এটাকে আমরা লিখতে পারবো a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই, এটাকে আমরা মিডল ফ্যাক্টর করব, অর্থাৎ 2 1 কে 2। তাহলে আমরা লিখতে পারবো a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা লিখতে পারবো এখান থেকে আমরা প্রথম দুইটা থেকে আমরা কমন নেব a কে। তাহলে এখানে আমাদের বাঁচে a মাইনাস 2 আর এইখানে আমরা কমন নেব 1 কে। তাহলে আমাদের বাঁচে হচ্ছে আমাদের a তারপর হচ্ছে আমাদের মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারবো a মাইনাস 1 ইন্টু a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা লিখতে পারবো হয় a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে a ইজ ইকুয়াল টু 1 অথবা a ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা এর মান কত ধরে নিয়েছিলাম আমরা 2x। 2x ইকুয়াল টু আমাদের a, তাহলে এর পরিবর্তে লিখতে পারবো 2x ইকুয়াল টু 1। আর এইখানে লিখতে পারবো এর পরিবর্তে লিখতে পারবো এর পরিবর্তে আমরা লিখতে পারবো 2x, এর পরিবর্তে লিখতে পারবো 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু আমাদের 2। দেন আমরা লিখতে পারবো, এগুলোকে একটু মুছে দেই, তাহলে এখানে অঙ্কটা আমরা করতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 1 অথবা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু আমাদের 2 implies that 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 0। কোনো ভিত্তির উপরে পাওয়ার 0 মানে তার রেজাল্ট হচ্ছে আমাদের 1 অথবা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার কিছু নাই মানে হচ্ছে আমাদের 1 আছে। তাহলে আমাদের সূত্র শিখেছি বেসগুলা সেম হলে পাওয়ারগুলা কি হবে আমাদের সমান হয়। বেসগুলা সেম হলে পাওয়ারগুলা সমান হয়। তাহলে x এর মান হয় হচ্ছে আমাদের 0
অথবা এক্স এর মান হচ্ছে আমাদের বেসগুলা সেম হলে পাওয়ারগুলা কি হয়, সমান হয়। তাহলে এক্স ইকুয়াল টু 1। সুতরাং এক্স এর মান হয় হচ্ছে আমাদের 0 অথবা 1। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানেই শেষ করছি। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমাদের সূচক ও লগারিদম অধ্যায়ের সূচক অংশটির গাণিতিক সমস্যাগুলি সমাধান সমাপ্ত করা হলো। এরপরে আমরা লগারিদম অংশটি করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।